হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। সো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। দেখো, নাউন তো কম বেশি প্রত্যেকেই জানো, নাউন কাকে বলে, কি ব্যাপার, সমস্ত কিছু জানো কম বেশি। তো নাউনের যে ক্লাসটা, সেটা আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথম ক্লাস, সেটা আমরা নাউনের সর্বপ্রথম ব্যবহার শিখবো। নাউনটা কোথায়, কখন, কিভাবে ব্যবহার হবে, সেটা ব্যবহারটা আমরা শিখবো। তারপরে নেক্সট ক্লাসে পার্ট 2 এ আমরা শিখবো যে নাউনকে কয় ভাগে ভাগ করা হয় এবং ভাগটা করছি কিসের সোর্সে ভাগ করবো, অর্থাৎ প্রতিটা বিষয় পাই টু পাই ইনশাআল্লাহ তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করিয়ে দেবো। ওকে, সো এখন আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইংরেজি বাক্যে নাউনের ব্যবহার। এখন নাউন প্রত্যেকে চিনলে নাউনের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকে জানি না। অনেক সময় তোমার এগুলো সাধারণত চাকরির পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে এরকম প্রশ্নগুলা। সো আজকে দেখবো, প্রতিটা ক্লাস প্রতিটা মানে টপিক উদাহরণের সাথে বোঝাবো, একটু বোঝার চেষ্টা করবা। আর তার আগে বলে রাখি একটা কথা, যে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা এবং আশা করি যে এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। ওকে, সো দেখো, সর্বপ্রথমে বলছে নাউন ব্যবহার হয় কিসে, ভার্বের সাবজেক্ট হিসাবে কিন্তু নাউন ব্যবহার হয়। আমরা প্রত্যেকে জানি সাধারণভাবে দুটো নিয়ম কি, একটা হচ্ছে নাউন সাবজেক্টের রূপ নিতে পারে, 2 নাম্বার কি অবজেক্টের রূপ নিতে পারে। সো এটা একটা কমন ব্যাপার, এটা কম বেশি স্টুডেন্টরাই জানে। বাট এছাড়াও যে আরো অন্যান্য জায়গাতে নাউন বসতে পারে এবং সেগুলো খুব জরুরি জানা, সেটা আজকে আমরা জানাবো। তো সর্বপ্রথমে দেখো যে ভার্ব এর সাবজেক্ট হিসাবে বসে, তাহলে নাউন কি আছে, ভার্বের সাবজেক্ট হিসাবে বসে। এখন এখানে একটা উদাহরণ দেখো, বলছে যে রাজু গোজ টু স্কুল। তাহলে গোজটা কি ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি রাজু, অর্থাৎ রাজুটা এখানে কি, এখানে বলো তো এই রাজুটা হচ্ছে কি নাউন, অর্থাৎ এটা কিন্তু নাউনের নাউন সাবজেক্টের জায়গায় বসেছে। 1 নাম্বার। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার ভার্ব এর অবজেক্ট হিসাবে বসে। আমরা একটু আগে বললাম যে ভার্বের কি আকারে বসে, অবজেক্ট আকারে বসে। তো দেখো, আই লাভ সাপুজ ফর হিজ বিহেভিয়ার। ওকে, সো আমি সাপুজকে ভালোবাসি তার কি কারণের জন্য, তার ব্যবহারের জন্য। সো এখানে দেখো অবজেক্টটা কি, ভার্বের পরে তো অবজেক্ট বসে সাধারণ সিম্পল সেন্টেন্সে। সো সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু এখানে কি ব্যবহার করলাম, টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে। সো এই যে এখানে অবজেক্টের জায়গায় কি আছে, সাপুজ আছে, অর্থাৎ সাপুজ কি একটা নাম, অর্থাৎ নাম মানে কি নাউন। আচ্ছা দেখো, তারপর নেক্সট দেখো যে প্রিপজিশন এর পরে বসে। নাউনটা কোথায় বসে, প্রিপজিশনের পরে বসে। এটা তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাকে মনে রাখতে হবে। নাউনটা কিন্তু দেখো এখানে কি, এটা প্রিপজিশন, এই টুটা প্রিপজিশন, এই টু এর পরে বসছে কিন্তু নাউন। তাহলে কি, আই অ্যাম টকিং টু আজাদ, আমি আজাদের সঙ্গে কি কথা বলছি। তাহলে এখানে টুটা প্রিপজিশনের পরে কি বলছে, আজাদ বসছে। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা কি দেখলাম, যে প্রিপজিশনের পরে কিন্তু কি বসে, নাউনটা বসে। নেক্সট প্রশ্ন, কমপ্লিমেন্ট হিসাবে বসে। নাউন কমপ্লিমেন্ট হিসাবে অনেক জায়গাতে বসে এবং এটা কিন্তু আইডেন্টিফাইটা করা চাকরি পরীক্ষাতে বা এমনি তোমার সাধারণত মক টক গুলানে এগুলো না কিন্তু প্রশ্নটা দেয়। সো দেখো, উই কল্ড হিম জোকার, আমরা তাকে জোকার বলে ডাকতাম। এখন এখানে হিমকে যে জোকার, সেই মানে জোকারও যে হিমও সে একই জিনিস, সুতরাং কমপ্লিমেন্টে এইটাও হয়ে যাচ্ছে। উই কল্ড হিম জোকার, এখানে জোকারটা কি বলতো, এখানে জোকারটা কিন্তু এখানে কি নাউন। জোকার মানে কি একটা নাম বোঝাচ্ছে, জোকার এটা নাউন। আর হিমটা কি, হিমটা আমরা পরে শিখবো, পার্টস অফ স্পিচের কোন অংশ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ তোমাকে একদম খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, না হলে কিন্তু তুমি বড় প্রশ্নগুলো অর্থাৎ বেসিকটা যদি না জানা থাকে, তুমি কিন্তু অ্যাডভান্সে গিয়ে বারবার বাধা পাবে। ওকে, তারপর দেখো নেক্সট ডিটারমিনার হিসাবে কিন্তু আমরা কি ব্যবহার শিখেছি, নাউনের ব্যবহার জানি বা বসে ডিটারমিনার হিসাবে। দেখো এখানে দিস ইজ মাই পেনটা কি, পেন তো নাউন, আমরা প্রত্যেকে জানি, কম বেশি সবাই জানি পেন নাউন। পেনটা যে মার্কার, এটা একটা নাউন, তাই না? সো এইটা হয়ে গেল কি, পেনটা হয়ে গেল একটা ডিটারমিনার। এছাড়াও তোমার হচ্ছে অ্যাপোজিশন হিসাবে কিন্তু নাউন বসে। এখন সব শেষে, ক্লাসের শেষে যে কটা জিনিস বললাম, তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চাও বা শিখতে চাও, তারা অবশ্যই এগুলোকে নোট করে রাখবে, ঠিক আছে, যাতে করে বুঝতে তোমাদের সুবিধা হয়। আর একটা কথা বলে রাখি, যে নাউন কাকে বলে বলিনি, তারপরে একবার বলে দিচ্ছি। দেখো,
সহজ কথা কি, আমরা নাউনের বাংলা মানে জানি কি কি বিশেষ্য, আর আমরা যদি বিশেষ্যের সংজ্ঞা দিই তাহলে বোঝা যাবে যে নাম, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে নাম মানেই নাউন, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত জিনিসের নাম হয় সেগুলো হচ্ছে নাউন। আরো কথা আমি তোমাকে একটা এক্সট্রা ভাবে বলছি, আমাদের এই দুই চোখ দ্বারা, ভালো করে বুঝো, আমাদের এই দুই চোখ দ্বারা যত কিছু দেখতে পাই, যা কিছু দেখছি, তুমি তোমার চোখ দিয়ে যা কিছু দেখছো, আমাকে দেখছো, বোর্ড দেখছো, ফ্যান, বাল্ব, কম্পিউটার, হ্যাঁ, তুমি যত কিছু দেখছো সবগুলো কিন্তু নাউন। সোজা কথা, তুমি এইটুকু মনে রাখো, ঠিক আছে? ওই সংজ্ঞা যদি নাও মনে থাকে, তাহলে তুমি যদি বড় হয়ে যাও তাহলে তো তোমার সংজ্ঞা পরীক্ষাতে আসে না, ছোটদের ক্ষেত্রে আসে, বড়দের ক্ষেত্রে আসে না। সো তুমি যদি বড় জায়গায় যাও, যদি নাউন মনে না থাকে, তুমি চোখ দিয়ে যা কিছু দেখছো সব নাউন। যেমন আমি সোফা, বুক, টেবিল, হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কি? এগুলো কিন্তু সবগুলোই একটা একটা নাউন। সো বোঝা গেল? সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর পেজটা ফলো করতে ভুলবে না। এবং পার্ট 2, নাউনের পার্ট 2 তে আমরা আলোচনা করব যে নাউনকে কিভাবে ভাগ করা হয়, কয় ভাগে ভাগ করে, এবং সেগুলোর হচ্ছে ব্যবহারগুলো ইন ডিটেলস আমরা চেষ্টা করব প্রতিটা বিষয় সহজভাবে ব্যাখ্যা করা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর পেজটা ফলো করতে এবং ভিডিওটা শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না।